আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত দুবাইয়ের ভিসার সম্পর্কে কিছু কথা বলবো। মূলত আপনারা অনেকেই কমেন্ট করেন যে দুবাইয়ে কোন কোন পেশায় ভিসা চালু আছে, কোন কোন পেশায় বর্তমানে ভিসা হচ্ছে, অথবা কোন কোন ভিসায় বর্তমানে ভিসা হচ্ছে না। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলবো। সো আমার ভিডিওটি আপনারা পুরো না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। দুবাইয়ে বর্তমানে প্রচুর বাংলাদেশি কিন্তু যাওয়ার জন্য অনেক উন্মাদ হয়ে আছে, অনেক আগ্রহ প্রকাশ করছে। সেখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি ভিসা আছে, বিশেষ করে হাই প্রফেশন ভিসা, ফ্যামিলি ভিসা অথবা আপনার কোম্পানি ভিসা, এই ধরনের ভিসা পাওয়ার জন্য অনেকেই কিন্তু খুবই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। কিন্তু বর্তমানে সব ভিসা কিন্তু এখনও দুবাই খুলে নাই। হাই প্রফেশন ভিসা সেটি কিন্তু বর্তমানে দুবাই খুলে দিছে। কিন্তু হাই প্রফেশন ভিসা আপনাকে যেতে হলে অবশ্যই আপনার ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে। আপনি যদি এইচএসসি পাস করাও থাকেন তাহলে কিন্তু আপনার হাই প্রফেশন ভিসা পাবেন না। হাই প্রফেশন ভিসা আপনি অবশ্যই ডিগ্রি সার্টিফিকেট লাগতে হবে এবং আপনার ন্যূনতম ব্যাংক ব্যালেন্স কিন্তু 3-5 মাসে একটি ভালো অ্যামাউন্ট থাকতে হবে ব্যাংক ব্যালেন্স, যাতে করে ওরা আপনাকে বুঝতে পারে যে আপনি একজন এস্টাবলিশ এবং আপনার যে অর্থনৈতিক যে বিষয়টা, অর্থনৈতিক যে অ্যামাউন্টটি সাথে আপনার শক্তিশালী থাকে, সেটির জন্যই কিন্তু ওরা হাই প্রফেশন ভিসায় আপনার খুবই সতর্কতার সাথে ভিসা দেয়। আপনার যে শুধু ডিগ্রি সার্টিফিকেট থাকলে যে আপনাকে দুবাই হাই প্রফেশন ভিসায় চাকরি দিবে সেটিও কিন্তু না। ওরা অনেক যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার দুবাই হাই প্রফেশন ভিসা সেটি কিন্তু মূলত পায়। মূলত ধরেন আপনারা 100 ভাগের মাঝে আপনার 10-15% কিন্তু হাই প্রফেশন ভিসা পায়, কারণ হাই প্রফেশন ভিসা কিন্তু অনেক কঠিন বর্তমানে। আর আপনার বর্তমানে কিন্তু দুবাই এমবাসি থেকে কিন্তু জানানো হয়েছে যে হাই প্রফেশন ভিসায় যারা আপনারা আবেদন করবে অবশ্যই কিন্তু আপনার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট এটি কিন্তু বাধ্যতামূলক লাগবে। এরপরে আপনার যে ভিসাগুলো হলো নর্মাল ভিসা বা কাজের ভিসা, এগুলো কিন্তু এখনও মোটামুটি আপনার বন্ধ, এখনও সম্পূর্ণরূপে কিন্তু চালু হয় নাই। শুধু আপনার ফ্রিজন ভিসাগুলো কিন্তু আপনি পেতে পারবেন বর্তমানে। ফ্রিজন ভিসা মূলত আপনার দুবাইতে যারা ট্রানজিট কোম্পানির মতো যারা বড় বড় কোম্পানি আছে তাদের কোম্পানিতে আপনার বিভিন্ন ধরনের যে দক্ষ আর কি, যেমন ইলেকট্রনিক, প্লাম্বিং, মেশন, এই বিষয়ে আপনারা যারা দক্ষ তাদের ক্ষেত্রে কিন্তু আপনার দুবাই এই বড় বড় যারা ট্রানজিটে ভিসা নেয় ওরা কিন্তু আপনার নিতে পারে। এ ধরনের কোম্পানি কিন্তু আপনাকে ডেলিগেটের মাধ্যমে আপনাকে দুবাই যাওয়ার জন্য কিন্তু আসলে সিলেক্ট করে। পাশাপাশি আপনার ভিসাও কিন্তু এই ধরনের ফ্রিজিয়ান ভিসা কিন্তু ভিসা হচ্ছে বর্তমানে। আর আপনারা অবশ্যই যারা ফ্রিজিয়ান ভিসায় যেতে চান দুবাইতে, তারা কিন্তু আসলে বিশ্বস্ত যে এজেন্সি আছে, বিশ্বস্ত এজেন্সি আপনারা দেখে শুনে এরপরে কিন্তু আপনার ফাইল জমা দিবেন। কারণ যে কোনো এজেন্সির কাছে কিন্তু আপনি ফাইল জমা দিলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আসলে কম। কারণ দুবাই কিন্তু অনেক দিন পরে কিন্তু বাংলাদেশের জন্য ভিসা চালু করছে, তাই আপনারা একটি ভালো এজেন্সি দেখে কিন্তু ফাইল জমা দিবেন, তাহলে কিন্তু ভিসা অবশ্যই পাবেন। আর অন্যদিকে আরেকটি হলো, যারা কমেন্ট করতেছেন যে ফ্যামিলি ভিসা কিন্তু বর্তমানে চালু হয় নাই। বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা বর্তমানে সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ। এখনও পর্যন্ত ফ্যামিলি ভিসায় দুবাই সরকার কিন্তু কোনো ঘোষণা দেয় নাই যে ফ্যামিলি ভিসা চালু। ফ্যামিলি ভিসা সম্পূর্ণরূপে কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ভিডিওর মাধ্যমে কোন ধরনের ভিসাগুলো বর্তমানে চালু আছে আর কোন ধরনের ভিসা বর্তমানে বন্ধ আছে। তো আপনারা প্রতারিত হবেন না, অবশ্যই যেখানেই ফাইল জমা দেন না কেন একটি ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে